তারপর মসজিদটা ঝাড়ু দেন। তারপর আবার দেখা যায় যে মানুষ যে উজু কইরা গামছা দিয়ে হাত মোছে, এই গামছাগুলো আপনি পরিষ্কার করেন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব, আমি তো আপনার সম্পর্কে অনেক ভালো কিছু শুনতে পাইলাম। তো আমি তো আসছি অল্প কয়েকদিন। তো বিষয়টা হচ্ছে আপনার কাছে আমি জানতে চাই যে আপনি আল্লাহর রহমতে একটু জোরে বলবেন যে আপনি আল্লাহর রহমতে কতদিন ধরে সভাপতি আছেন? আসিলাম তো যে আল্লাহর রহমতে আমি আজকে আর ২২ বছর ২ আনি ২ জায়গায়? ২ জায়গায় ছিলাম। হ্যাঁ, এক জায়গায় প্রায় ১৪ বছরের মতো। ১৪ বছর আগে আছি। আর এই জায়গায় এই জায়গায় ১০ বছর আছি। ১০-১২ বছর আল্লাহর রহমতে, হ্যাঁ? আচ্ছা যাক। এই যে মাঝে মধ্যে দেখা যায় যে আপনি মাঝে মধ্যে কি প্রায় সময় দেখা যায় যে আপনি অনেক ভোরে মসজিদে চলে আসেন। মুরব্বি মানুষ ঘুম-টুম কম হয়তো। হ্যাঁ, এই যে মসজিদে আসেন, আবার ফজরের আজান দেন। কোনো মসজিদে দিলে আপনি দিয়ে ফেলেন। তারপর মসজিদটা ঝাড়ু দেন। হুম? তারপর আবার দেখা যায় যে মানুষ যে উজু কইরা গামছা দিয়ে হাত মোছে, এই গামছাগুলো আপনি পরিষ্কার করেন। অনেক সময় দেখা যায়। তো আপনি তো একজন সভাপতি মানুষ। তা আপনি এগুলা কেন করেন? কিন্তু একটা সব অবশ্যই আছে আছে। আল্লাহর দরবারে আল্লাহর কাছে আমরা কি লই যামু এটারও তো একটা চেষ্টার দরকার। জি। আপনি যে তো সভাপতি এগুলো করেন, আপনার কাছে কি খারাপ লাগে না? যে না তো নাকি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে এত কষ্ট করতেছেন, প্রায় ২২ বছর কাজ করছেন মসজিদের জন্য, খেদমত করে যাইতেছেন। এর মানে বিনিময়ে কি আপনি কোনো সময় কোনো কিছু নিছেন? মসজিদ থেকে যে আপনি যে যেমন আপনি কষ্ট করতেছেন, সব জায়গায় অনেক জায়গায় দেখা যায় যে অনেকে টাকা পয়সা কিছু নেয়, হাদিয়া নেয়। না এরকম ধারণা আমার জানা সত্ত্বে আমি নেই না। আলহামদুলিল্লাহ। তারপরেও যদি নেয় আমি আল্লাহ যেন মাফ করে। মাফ করে। আমি জি, এরকম কোনো ভুল যদি হইও থাকে জি। যেন আল্লাহ মাফ করে। জি, আপনি তো আশা করেন যে আপনি আল্লাহর কাছে মোটামুটি না, একটা ভালো কাজ করছেন। হ্যাঁ? এখন এর আলহামদুলিল্লাহ। বিনিময়ে আপনি আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে আল্লাহর দোয়া চাই। দোয়া চান, জান্নাত চান, হ্যাঁ? আল্লাহ যেন ইমানে আমানে নেয়। নাই, হ্যাঁ, আচ্ছা, এটাই। তারপরে আবার অনেক সময় দেখা যায় যে আপনি একবারে জুমার সময় মানে সবার ১ম এ আসার চেষ্টা করেন। জি, আপনার নাতি-টাতি আলহামদুলিল্লাহ। যারা আছে ওদেরকে পাঞ্জাবি-টাঞ্জাবি পরায়া যে সে এটা কেন করেন? এটা আল্লাহর কামের জন্য আল্লাহ যে না রে বিপদ আপদে জি। সারারাই এটার আমি কোনো না সওয়াব আসেনি? অবশ্যই আছে। এটার আল্লাহর সওয়াব কাছে আছে। যদি আমি যদি জি। এরকম খাইতাম বুঝতাম জানি। তারপরে আপনি জানেন তো যে জুমার দিন সবার ১ম এ আসলে একটা উটস কোরবানির হ্যাঁ, সওয়াব হয়। so জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সভাপতি সাহেব, আজকে যে আমি আপনার ইন্টারভিউটা নিলাম এভাবে, আপনার কি মনে কোনো কষ্ট আছে নাকি? না মানে আমি কষ্ট নাই চাই যে যদি না আপনার যে এই যে সুন্দর কাজগুলো আপনি যে ঝাড়ুটারও দিচ্ছেন, যে এরকম সভাপতি পাওয়া যায় না সমাজে। হ্যাঁ? পরে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, হুজুররা কি বলে বলার চেষ্টা করেন। হয়তো জ্ঞান অনেক কিছু জানেন না কিন্তু আমল করার চেষ্টা করেন যতটুকু। আজে হ্যাঁ। এখন আপনি মনে করেন কি সকল সভাপতির কি এমন হওয়া দরকার নাকি? মানে বেশি শিক্ষিত হওয়া দরকার? আল্লাহ মসজিদে আমি তো হইলাম মূর্খ মানুষ। যারা শিক্ষিত তারা যেন এরকম হইতে পারে